আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের জন্য এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 12, যেটা হচ্ছে সমতলীয় ভেক্টর, এবং এটা একটা আতঙ্কের নাম তোমাদের কাছে। ওই আতঙ্কটা আজকে আমি একদম বেসিক থেকে A to Z ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আজকে আমরা বেসিকটা আলোচনা করব পার্ট 1-এ। তো ধৈর্য সহকারে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, এবং খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? এখন আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো পার্ট 1-এর, সেটা হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টারটার নাম হচ্ছে সমতুল্য ভেক্টর। আমরা যেটাকে ইংলিশে বলি প্ল্যানার ভেক্টর, ঠিক আছে? এখন সমতুল্য ভেক্টরটা কি? যে ভেক্টরগুলো একই তলে অবস্থান করে, আমরা অবশ্য তল চিনি যে এটা একটা তল, ঠিক আছে? এই তল অবস্থান করে তাকে সমতুল্য ভেক্টর বলে। এখন এই যে সমতুল্য ভেক্টরটা কি, এটা তো বুঝিয়ে না, তাই না? এই ভেক্টরটা আজকে আমরা একদম ক্লিয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমরা রাশি নিয়ে ফিজিক্সে আমরা রাশি সম্পর্কে জানছি যে আমাদের কোয়ান্টিটি বা রাশি হচ্ছে কাকে বলে। সেটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বা কোয়ান্টিটি বলি। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য, যেমন এই কলমটার দৈর্ঘ্য, ঠিক আছে? তারপর কলমটার ভর, তারপর আমি যদি কোথাও যাই সময়, বা কোনো কিছু সময়, তারপর হচ্ছে এখন তাপমাত্রা কত, তারপর হচ্ছে এখান থেকে এখানে যাইলে সরণ কতটুকু হয়েছে, কত ব্যাগে যাচ্ছে ত্বরণ, ঠিক আছে, বল কাজ, এগুলো সবগুলোকে এক একটা রাশি, ঠিক আছে? অর্থাৎ এগুলো প্রয়োগ করা যায় বিধায় এদেরকে কী বলে? রাশি বলে। এখন এই রাশিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? তো স্কেলার রাশিকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর রাশিকে ভেক্টর কোয়ান্টিটি বলে। তাহলে আমাদের এই যে কোয়ান্টিটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন মনে রাখতে হবে, এই যে স্কেলার কোয়ান্টিটি যেটা নিয়ে কথা বলতেছি, এটার কখনো কি ডিরেকশন থাকবে না, শুধু ম্যাগনিটিউড থাকবে। এখন ম্যাগনিটিউড মানে কি? মান, ঠিক আছে? আর ডিরেকশন মানে কি? দিক। এর দিক থাকবে না, ঠিক আছে? দিক ক্রস। কিন্তু আমাদের ভেক্টর রাশি যেটা, এটার ডিরেকশনও থাকবে, ম্যাগনিটিউডও থাকবে, আর দিকও থাকবে, মানও থাকবে। তা আমরা এক্সাম্পল সহকারে দেখব। এখন যদি শুধু ডেফিনিশনটা দেখি যে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র আমাদের মান প্রয়োজন তাকে স্কেলার বা অধিক রাশি বলে। তাহলে স্কেলার রাশির ওপর একটা নাম আছে, সেটা হচ্ছে অধিক, যার কোনো দিক নেই, তাই না? যেমন ভর, আমি যদি বলি আমার এই কলমটা 5 গ্রাম, ঠিক আছে? তাহলে এই কলমটার কি কোনো দিক আছে? আমি কি কথাটা বলার জন্য কি দিক লাগতেছে না, আমি জাস্ট বললাম ভর, ঠিক আছে? আমি যদি বলি আমি 1 ঘন্টা ধরে এই ক্লাসটা করব, তাহলে 1 ঘন্টা ধরে কি আমি বলছি উত্তর দিকে পশ্চিম দিকে করব, এরকম কিছু বলি নাই, তাই না? তারপর তাপমাত্রা, আমি যদি বলি এখন 30°C তাপমাত্রা, এখন কি আমার এখানে দিক প্রয়োজন হচ্ছে না। আমি যদি কলমটা বলি 5 সেন্টিমিটার, প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্যের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আমরা দেখতেছি ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, দূরত্ব, কাজ, এগুলো সবগুলো কি স্কেলার রাশি। তারপর আমরা যদি চলে আসি ভেক্টর রাশি থেকে, ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন হয় তাকে ভেক্টর কোয়ান্টিটি বা দিক রাশি বলে, কারণ এর মানও দরকার, দিকও দরকার, ঠিক আছে? তাহলে মান এবং দিক যার আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন আমরা বলতে পারি সরণ, বল, বেগ, ত্বরণ। আর ওইখানে দূরত্ব এবং সরণ নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করব। এখন ভেক্টর রাশির যে জ্যামিতিক রূপটা, এটা কেমন? ব্যাপারটা হচ্ছে, আমি ধরো এইখানে দাঁড়ালাম, ঠিক আছে? এখানে দাঁড়ালাম, এখান থেকে আমি এই যে আঁকা বাঁকা পথ দিয়ে আমি চলে গেলাম কোথায়? এই কিউ জায়গায় চলে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের যদি বলা হয় এই যে পি থেকে, অর্থাৎ পি থেকে আমি কোথায় গেছি? পি থেকে আমি কিউতে গেলাম, ঠিক আছে? পি টু কিউ এখানে অতিক্রম করতে আমার ধরো 20 মিটার লাগছে। আমি যদি এভাবে হিসাব করি 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, এরকম করে হিসাব করতে আমি কিউ, তাহলে আমার এখানে পি থেকে কিউতে অতিক্রম করতে 20 মিটার যাওয়া লাগতেছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে যেতে 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 আমার লাগলো কত? 20 মিটার, ওকে? এখন আমার কোনো একজন বন্ধু আমরা বললো, বন্ধু তুমি তো এখানে পিতে আসো, পি থেকে তুমি কিউতে গেলা। আমার বন্ধু হিসাব করে দেখলো এখান থেকে এখানে মোট দূরত্ব, মানে এখানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব হচ্ছে কত? আমাদের সোজাসুজি গেলাম আর কি, এখান থেকে আমি সোজাসুজি কিউতে গেলাম, পি থেকে কিউতে গেলাম। আমার বন্ধু হিসাব করবে যে পি থেকে কিউর মধ্যবর্তী দূরত্ব কত? এতটুকু। কিন্তু আমি হিসাব করছি কতটুকু? এইখান থেকে যেতে 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 আমি প্রায় কত? 20 মিটার গেলাম। কিন্তু এইখান থেকে এখানে যেতে আমার কত?
15 মিটার বা আরও কম মিটার, ধরো 10 মিটার ধরলাম সোজাসুজি, ঠিক আছে। ও হিসাব করে দেখলো পি থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে সোজাসুজি দূরত্ব হচ্ছে মাত্র 10 মিটার, ঠিক আছে। এই যে 10 মিটার বললাম এটা হচ্ছে গিয়ে আমাদের মান, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই যে 20 মিটারটাও কি মান ছিল, তাহলে এই যে 20 মিটারটা মান, এটার কোনো নির্দিষ্ট স্পেসিফিকভাবে কোনো ডিরেকশন নাই। কারণ কি এখানে যে পি থেকে 1 মিটার সামনের দিকে যাওয়ার পর আবার এদিকে বাঁকা হয়েছে, আবার এদিকে এসছে, আবার এদিকে এসছে, আবার এদিকে এসছে, এই যে বিভিন্নভাবে দিকটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ এর কোনো স্পেসিফিকভাবে ডিরেকশন নাই, কিন্তু শুধুমাত্র কি মান আছে, ঠিক আছে, মান আছে কিন্তু কোনো দিক নেই, স্পেসিফিকভাবে নির্দিষ্ট কোনো দিক নেই, ঠিক আছে, মান আছে। তাহলে মান আছে বিধে এটাকে আমরা বলবো স্কেলার। কিন্তু যখন আমার বন্ধু হিসাব করছে আমি পি থেকে কী অবস্থানে আছে ডিরেক্ট সোজাসুজি, ঠিক আছে, এখান থেকে এখানে সোজা, ওই সোজাটুকুর কিন্তু আমাদের মানও আছে এবং আমাদের কি একটা স্পেসিফিকভাবে নির্দিষ্ট দিকও আছে, অর্থাৎ পি থেকে কিউর দিকে, ঠিক আছে। তাহলে এখানে এই পি থেকে কিউ দূরত্ব, পি থেকে কিউর দূরত্ব আমাদের কত, এখানে পি থেকে কিউর দূরত্ব হচ্ছে কত, 10 মিটার, যেটা হচ্ছে আমাদের কি একটা ভেক্টর, ঠিক আছে, ভেক্টর। কেন? কারণ এটা নির্দিষ্ট দিক আছে পি থেকে কিউ, এই যে আমরা ভেক্টরকে প্রকাশ করি এভাবে কি এর তীর চিহ্ন দ্বারা, অর্থাৎ পি থেকে কিউর দিকে, এখানে পি থেকে কিউর দিক বোঝাতে আমরা এই ভেক্টর চিহ্নটা ইউজ করছি, ঠিক আছে, কারণ কি আর দিক আছে এবং কত মিটার, 10 মিটার, তাহলে মানও আছে দিকও আছে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি এখানে কিন্তু আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট দেখতেছি আমরা, ইনিশিয়াল পয়েন্ট, আর একটা কি ফাইনাল পয়েন্ট দেখতেছি, তাই না, ঠিক আছে, অর্থাৎ ফাইনাল পজিশন এবং কি আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি আমাদের ইনিশিয়াল একটা পয়েন্ট আছে, ফাইনাল একটা পয়েন্ট আছে বা পজিশন আছে, তো একটা আদি বিন্দু এবং কি একটা শেষ বিন্দু আছে। তাহলে আমাদের ভেক্টরে কি হয়, সবসময় একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে এবং কি একটা ফাইনাল বা শেষ পয়েন্ট থাকে, অর্থাৎ যেটা বলে সমাপ্তি বিন্দু বা শেষ বিন্দু। আর ইনিশিয়াল পয়েন্ট আদি বিন্দু, সূচন বিন্দু বা প্রারম্ভিক বিন্দু, তাই তো। এখন যদি বলা হয় পি কিউর এই দিকটার আমরা কীভাবে বোঝাবো, পি কিউর দিকটাকে আমরা বোঝাবো এইভাবে, পি কিউর এর দিকটার এইভাবে বোঝাবো, অর্থাৎ পি কিউর তীর চিহ্ন হচ্ছে তার দিক নির্দেশ করতেছে, এই যে তীর চিহ্নটা তার দিক নির্দেশ করতেছে, এবং এখান থেকে এখানে যদি আমি বলি 10 মিটার দূরত্ব, তাহলে এটা হচ্ছে তার মান, তাহলে একটা হচ্ছে তার দিক আর একটা হচ্ছে তার মান, এইটা হচ্ছে আমাদের ভেক্টরের জ্যামিতিক রূপ, ঠিক আছে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা ধরে নিলাম এ বি হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 10 মিটার এবং দিক হচ্ছে কি আমাদের এই যে এ বি, এই দিক দ্বারা বোঝাইছি, কেমন। এখন এইটারে আমরা এ বি ভেক্টরটারে কি আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। কেন প্রকাশ করব, আমরা ইচ্ছা মতো যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা যখন সামুদ্রিক বা আয়তক্ষেত্র আঁকছি তখন কিন্তু আমরা নিচের এ বির দৈর্ঘ্যটা এ ধরলাম, তাহলে এইখানে যদি দৈর্ঘ্য এ হয় এটাও এ, আবার প্রস্থ বি হলে এটাও বি, অর্থাৎ প্রস্থ বি দৈর্ঘ্য এ আমরা প্রকাশ করছি না। তেমনই আমরা ভেক্টরটারও কি আমরা একটা স্মল লেটার দ্বারা প্রকাশ করি। এখন ওই স্মল লেটারটাকে আমরা এবি ভেক্টরটাকে আমরা এইখানে এর নিচে দিয়া আন্ডারস্কোর হিসাবে লিখতে পারি, অর্থাৎ এটা যে কথা এটাও সেই কথা, শুধুমাত্র এটা স্মল লেটার দিয়ে নিচে আন্ডারস্কোর দেওয়া হয়েছে, এটাও ভেক্টর এটাও ভেক্টর, ঠিক আছে। আমরা বিস্তারিত আলোচনা করবো, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমি যদি এখন সিডি একটা ভেক্টর নিই তাহলে ওই সিডি ভেক্টরটারে আমরা এভাবে প্রকাশ করতে পারি, সিডি ভেক্টর এভাবে, অথবা আমরা এটারে এই যে এর মান কী ধরছি বি ধরছি, এ বি আন্ডারস্কোর দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে এ বি এবং সিডি একটা সামুদ্রিকতা যদি চিন্তা করি, দুইটা ভেক্টর সমান বিদায় ভেক্টর মান মানে এটা যদি 5 মিটার হয় এটাও 5 মিটার, এটা যদি 2 মিটার হয় এটা 2 মিটার, তখন আমরা এডি ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে বি ভেক্টর, মানে দুইটারে এডি প্রস্থ ধরলাম, এডি ইকুয়াল বিসি ইকুয়াল কি বি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে তার মান, ওকে। তারপর হচ্ছে এবং এবি এবং সিডির আমরা ধরলাম কি এ ভেক্টর, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এইভাবে প্রকাশ করতে পারি বা এভাবে প্রকাশ করতে পারি, এখানে এভাবে প্রকাশ করতে পারি বা এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা ধারক রেখা বা সাপোর্ট লাইনে চলে যাব, যেটা আমাদের বোঝার জন্য খুব দরকার, আমরা পরবর্তীতে ম্যাথ করতে হলে কি আমাদের এটা দরকার আছে। হ্যাঁ, সাপোর্ট লাইনটা কি, ঠিক আছে। সাপোর্ট লাইনের বাংলা অর্থ হচ্ছে ধারক রেখা, ঠিক আছে।
যা ভেক্টরকে ধারণ করে তাই ধারক রেখা, ঠিক আছে। যে যে ভেক্টরকে ধারণ করে সে কি ধারক রেখা। ব্যাপারটা বোঝার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আমি একটা সংখ্যা রেখা আঁকছি, ঠিক আছে। এই পর্যন্ত আমি ডট ডট দিচ্ছি, আবার এখানে কি আমি ডট ডট দিচ্ছি, অর্থাৎ এখানে তারা বোঝাচ্ছি আমি অসীম পর্যন্ত যাচ্ছে, এটাও কি আমাদের অসীম পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই অসীম পর্যন্ত রেখাটা পুরোটারে আমরা একটা ধারক রেখা বলবো। কেন বলবো? কারণ এই ধারক রেখা বা সাপোর্ট লাইনের উপরে আমার কি একটা ভেক্টর নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে একটা ভেক্টরের যে আদি বিন্দু এবং কি শেষ বিন্দু যাচ্ছে ওদিকে, অর্থাৎ এখানে যদি আমরা এবি একটা ভেক্টর নিই, এই ধারক রেখার থেকে এ বিটা নিয়ে নিই, তাহলে ব্যাপারটা কেমন হবে? এবি ভেক্টর নিলাম। তো এবি ভেক্টরটা কার উপর অবস্থিত? এই ধারক লাইনের উপর অবস্থিত, তাই না, বা সাপোর্ট লাইনের উপর, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এবি ভেক্টর, এই যে এবি ভেক্টর ইকুয়াল এই ভেক্টর যদি আমি, যেহেতু এবি ভেক্টরের মান কি দ্বারা প্রকাশ করছি, এই জন্য আমি এখানে এই আন্ডারস্কোর দিচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কাকে বলে, ঠিক আছে। বা ধারক রেখা নিয়ে যদি আমরা আরেকটু কথা বলি, ধারক রেখা এই যে একই রেখার মধ্যে অবস্থিত। আমরা 2টা ভেক্টর নিতে পারি, 3টা ভেক্টর নিতে পারি, 4টা ভেক্টর নিতে পারি। আমরা ধরি এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট লাইন বা ধারক রেখা। এখান থেকে আমাদের একটা ভেক্টর এবি নেওয়া হয়েছে, আর একটা ভেক্টর আমি সিডি নিলাম, ঠিক আছে। তো এবি ভেক্টরের মানটাকে আমি ধরলাম ইউ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এবি ভেক্টর ইকুয়াল কি ইউ ভেক্টর বলা জানি যে আন্ডারস্কোর। আবার আমাদের যদি বলা হয় এটা হচ্ছে কি তার ডিরেকশান, তাই না, এদের দিক, অর্থাৎ এ বি এদিকে আছে, আমাদের সিডিও কি একই দিকে আছে। তো এখন যদি আমরা শুধু মান বলি, তাহলে আমরা এখানে এই যে ডিরেকশনটা উঠে দিয়ে এ বি ইকুয়াল ইউ লিখবো, অর্থাৎ এখানে জাস্ট ইউটা হবে, ঠিক আছে। এখন মানটারা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এ বিটারে আমরা এইভাবে মোরলেস চিহ্ন দিয়ে এ বি ভেক্টর সহকারে লিখতে পারি। তাহলে আমাদের ইউটারও এইভাবে আমরা লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা মান বোঝাচ্ছে, এটা যে কথা এ বি ভেক্টর ইকুয়াল মডুলাস ইউ, এ বি ভেক্টর ইকুয়াল ইউ মডুলাস ইউ ভেক্টর, এটা যে কথা এ বি ইকুয়াল ইউ সে কথা। অর্থাৎ এইটা হচ্ছে মান, আর এটা হচ্ছে কি ডিরেকশান, অর্থাৎ এ থেকে বি এর দিকে। আর ইউ দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে ইউ আছে, কেমন। এখন এইভাবে প্রকাশ করা যায়। এখন কথা হচ্ছে ধারক রেখাটা তাহলে কাকে বলে। যদি আমরা সঠিকভাবে ডেফিনেশনে লিখি, কোনো ভেক্টর যে অসীম সরলরেখার অংশ, এই যে এটা একটা অসীম সরলরেখা, তাই না, সরলরেখা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এই সরলরেখার এই যে 2টা ভেক্টর নিলাম, এই 2টা ভেক্টর একই সরলরেখার উপর অবস্থিত, এই জন্য এই 2টা ভেক্টর একই সরলরেখার উপর আসে বিদায় এটাকে আমরা ধারক রেখা বা ধারক বলি, ঠিক আছে। তো এখন আমি যদি খেয়াল করি, এখন এই যে এবি ভেক্টরটারে কি আমি এদিকে লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। যদি আমি এবি ভেক্টরটারে এদিকে লিখি, উল্টো দিক করে ফেলি, তাহলে আমার এখানে এ বি আর বলবো না, আমি কি বলবো, বিএ বলবো। অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেইটা আগে আসবে। তাহলে আমি যদি এটা বিএ বলি, তাহলে কি বিএ ডিরেকশনের ব্যবহার হবে। আর যদি এবি বলি, তাহলে এর ডিরেকশন কি এদিকে হবে, এই যে এ থেকে এদিকে বির দিকে গেছে, আর এটা হচ্ছে বি থেকে এদিকে আসছে, এই জন্য বিএ ভেক্টর ইকুয়াল ভি ভেক্টর। এখন যদি এটার মান বের করি, মান হবে কি, এটা হচ্ছে একটা ডিরেকশন। এখন যদি মান বলি, তাহলে আমরা ভি ইকুয়াল ভি লিখলে, অর্থাৎ এই যে ভেক্টর চিহ্নটা বাদ দিলে হবে, ভেক্টর চিহ্নটা বাদ দিলে আমাদের মান হয়ে যাবে। বা আমরা এইভাবে মডুলাস দিয়ে বোঝাতে পারি যে কি এটার ভ্যালু বা ম্যাগনিটিউড বোঝাচ্ছে, তাই তো। এখন আমরা চলে যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ সমান ভেক্টরের কাছে, অর্থাৎ ভেক্টর সমতা, ঠিক আছে। এখন 2টা ভেক্টর সমান হওয়ার কয়েকটা শর্ত আছে, ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম এটা একটা সাপোর্ট লাইন বা ধারক রেখা, ঠিক আছে, এটা একটা ধারক রেখা। তো এই ধারক রেখার উপর আমাদের এ বি এবং সিডি 2টা সমান মানের কি আছে, ভেক্টর আছে। অর্থাৎ এ বি যদি 2 মিটার হয়, সিডিও 2 মিটার, ঠিক আছে। তাহলে এ বি এর দৈর্ঘ্য যতটুকু, সিডি এর আমরা যদি ধারক রেখা একটু বাড়াই দিই, এই যে এ বি এর দৈর্ঘ্য যতটুকু, সিডি এর দৈর্ঘ্য যতটুকু, অর্থাৎ দৈর্ঘ্যটা সমান, ঠিক আছে। তখন দৈর্ঘ্য যদি সমান হয়, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে মডুলাস ইউ ভেক্টর ইকুয়াল, অর্থাৎ এ বিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আবার সিডিকে আমরা কি দ্বারা পাস করছি, ভি দ্বারা, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ বি ডিরেকশান ইকুয়াল হচ্ছে আমাদের কি ইউ, এভাবে লিখতে পারি আন্ডারস্কোর দিয়ে। আবার সিডি ডিরেকশান ইকুয়াল কি ভি ভেক্টর, এভাবে লিখতে পারি। তো এখন যেহেতু আমরা সমান মানের, প্রথম শর্তটা হচ্ছে আমাদের ভেক্টরদ্বয় সমান। এইখানে সাপোর্ট লাইনের উপর 2টা ভেক্টর আছে না, এই 2টি ভেক্টর কি সমান। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি ভেক্টরদ্বয় সমান, ঠিক আছে, ভেক্টরদ্বয়ের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। প্রথম শর্ত সমান মান, ঠিক আছে, মানটা সমান, ঠিক আছে, দৈর্ঘ্য মানটা সমান।
তাহলে আমাদের এখানে এই যে ইউ ভেক্টর যতটুকু ভি ভেক্টর ততটুকু। এখন যদি আমরা বলি যে ইউ ভেক্টর মানে কি এবি ভেক্টর, সিডি ভেক্টর মানে কি ভি ভেক্টর, এখন আমরা যদি এটার ভেক্টর সাইনটা উঠে দিয়ে শুধু ইউ ভি লিখি মান বোঝাবে, আবার যদি আমরা মডুলাস দিয়ে লিখি তাও কি মান বোঝাবে, অর্থাৎ ইউ আন্ডার স্কোর ভেক্টর মডুলাস ইকুয়াল হচ্ছে ভি ভেক্টর, অথবা এটার আমরা এবি ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর বলতে পারি। আর জাস্ট এবিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে এতটুকু এ, ঠিক আছে। সিডিকে আমাদের বি দ্বারা প্রকাশ করেছে। আমরা যেরকম ওই যে মানে যে একটা ত্রিভুজের বা একটা চতুর্ভুজের বাহুকে এ বি সি দ্বারা প্রকাশ করে এরকম আর কি, ঠিক আছে। ওকে, আমরা ভেক্টর সমতার 3টা কন্ডিশন আছে, ওই 3টা কন্ডিশন দেখব। প্রথম কন্ডিশন হচ্ছে মান দুটা সমান হবে, ঠিক আছে। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ভেক্টর দুইটা একই ধারক রেখা বা ধারক রেখা একটার উপর অবস্থিত হবে বা সমান্তরাল থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটা ধারক রেখা চিন্তা করি, আমরা তো এখানে দেখাইছিলাম যে এই যে আমাদের এটা কি একই ধারক রেখার উপর দুটি ভেক্টর আছে, এবি ভেক্টর এবং কি সিডি ভেক্টর, ঠিক আছে। তাহলে এই যে একই ধারক রেখার উপর এবি ভেক্টর এবং সিডি ভেক্টর দুটো অবস্থিত, ঠিক আছে। এখন এই যে এইখান থেকে এই ভেক্টরটা নিয়ে যদি আমি ধরি, এই ভেক্টরটারে আমরা আরেকটা ধারক রেখা দিয়ে এটা সমান্তরাল করে ফেলি, ঠিক আছে। তাহলে এই যে সমান্তরাল করে ফেললাম। সমান্তরাল আমরা কি করে বুঝবো, এখানে এই ধারক রেখার মধ্যবর্তী ডিস্টেন্সটা ইকুয়াল, ঠিক আছে। যেখান দিয়ে আঁকি না কেন মধ্যবর্তী দূরত্বটা সেম। তাহলে আমরা যদি এটা একটা ধারক রেখা হয় বা সাপোর্ট লাইন, এটার উপর আমাদের একটা ভেক্টর ইএফ আছে এবং কি আরেকটা ধারক রেখা যেটার উপর আমাদের ভেক্টর সিডি ভেক্টর, ঠিক আছে। তো এখন যেটা মাথায় রাখতে হবে, আমাদের প্রথম কথা হচ্ছে এখানে দৈর্ঘ্য সেম। দ্বিতীয় কথাটা হচ্ছে দুইটা ভেক্টর একই ধারক রেখার উপর অবস্থিত হবে, অথবা দুইটা ভেক্টর কি সমান্তরাল ধারক রেখার উপর অবস্থিত হবে। এই যে ইএফ ভেক্টর সিডি ভেক্টর কি সমান্তরাল ধারক রেখার উপর অবস্থিত না। এবার হচ্ছে আরেকটা দিকে যদি আমরা নজর দিই, সেটা হচ্ছে আমাদের এই যে এদের ডিরেকশন কিন্তু একদিকে, এই যে তাহলে দিক একমুখী হতে হবে। তাহলে দুইটা ভেক্টর সমান হওয়ার কন্ডিশন কয়টা, 3টা। একটা হচ্ছে ভেক্টর দুইটার মান বা দৈর্ঘ্য সমান হতে হবে। 2 নাম্বারটা হচ্ছে ভেক্টর দুইটার ধারক রেখা একই হবে, অথবা ভেক্টর দুইটার ধারক রেখা সমান্তরাল হবে, এবং ভেক্টর দুইটার দিক একমুখী হবে। তাহলে আমরা লিখতে পারি যে এইটারে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এটারে যদি ভি দ্বারা প্রকাশ করি, আমরা লিখতে পারি ইউ ভেক্টর ইকুয়াল ভি ভেক্টর, অথবা ইএফ ইকুয়াল হচ্ছে সিডি ভেক্টর বা সিডি ইকুয়াল ইউএফ ভেক্টর, তাই তো। এখন আমরা চলে যাব আমাদের আর একটু কয়েকটা এক্সাম্পলে। আমরা এখানে পি এবং কিউ দুইটা কি ভেক্টর লিখছি। তো আমরা কি এখন যেহেতু বলছি এদের মান সমান, ফি এ ভেক্টর ইকুয়াল কিউ ভেক্টর লেখা যায় না, ঠিক আছে, লেখা যায় তো। একদিকে দিয়ে হলো ডিরেকশন তো একই দিকে, এই কারণে ভেক্টর লেখা হয়েছে, মানও সমান, এই জন্য কি ভেক্টর লেখা হয়েছে, অর্থাৎ পি আন্ডার স্কোয়ার ইকুয়াল কিউ। এখন যদি আমি এখানে ইউ একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর নিলাম, দুইটা কিন্তু সমান্তরালে আছে, ভালো কথা, কিন্তু দুইটা সমান না। এই জন্য ইউ ভেক্টর ইজ নট ইকুয়াল কি বি ভেক্টর লেখা হয়েছে, আর এখানে কিন্তু দুইটা সমান। এখন আমরা যে সামুদ্রিকে আমরা যে ভেক্টরগুলো ইউজ করি, ঠিক আছে, এই যে এইখানে আমরা কোন দিকে ডিরেকশনটা দিব, এই যে এ থেকে শুরু করছি না, এ বি ভেক্টর, তারপর বিসি, তারপর সিডি। এই যে এ যদি শুরুতে আসে, এ থেকে বি এর দিকে হবে, এই যে দিকটা এদিকে হবে। আবার বি থেকে সি লিখছি না, তাহলে বি থেকে সি এর দিকে আমাদের ডিরেকশনটা হবে, ঠিক আছে। এখন এইটা এ বি এর দিক যদি এদিকে হয়, আমরা শিখে আসছি যে ধারক রেখা দুইটা কি, ধরো এইটা হচ্ছে একটা ধারক রেখা, হ্যাঁ, এবার আবার একটা কি ধারক রেখা। তো এই ধারক রেখার উপর আমাদের এবি ভেক্টরটা অবস্থান করছে, আরেকটা ধারক রেখার উপর আমাদের সিডি ভেক্টর অবস্থান করছে, ঠিক আছে। তো দুইটা তো সমান্তরাল, তাই না। তো দুইটা সমান্তরাল হলে আমরা তখন সমান ভেক্টর বলবো যখন এবি যে ধারক রেখার উপর অবস্থান করছে, সিডি যে ধারক রেখার উপর অবস্থান করছে, এরা যাতে সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে এরা কি সমান্তরাল হইল। এখন সমান্তরাল হইল তারপর হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এবি এর ডিরেকশন যেদিকে আমাদের সমান্তরাল, এখানে আমাদের তো প্রমাণ করতে হবে সমান ভেক্টর, তাই না। তাহলে এবি এর অবশ্যই প্রমাণ করতে হবে এবি ইকুয়াল সিডি, ঠিক আছে। তাহলে এবি ইকুয়াল সিডি হইলে সমান করতে হলে প্রথম হচ্ছে এরা একই ধারক রেখার উপর, একই না, এই যে সমান্তরাল ধারক রেখার উপর অবস্থিত, অর্থাৎ এইটা এবিটা এক যে ধারক রেখার উপর অবস্থিত, সিডি তার সমান্তরালে আরেকটা ধারক রেখার উপর অবস্থিত, ঠিক আছে। এই যে ওকে, এই যে একটা ধারক রেখা আরেকটা এই ধারক রেখা। এখন কথা হচ্ছে মান আর কখন সমান বলবো, যখন আমি এর দিকটা সেম রাখবো। তাহলে দিক সেম, একই ধারক রেখার উপর দুইটা সমান্তরাল ধারকের উপর অবস্থিত, তাহলে আমরা কি এটার মান সমান বলে দিতে পারি না। তাহলে এবি ইকুয়াল কি সিডি,
ঠিক আছে। তাহলে এবি এর মান যতটুকু সিডি এর মান এমন এই যে দিকও তার কি একই দিকে, ঠিক আছে। এখন তাহলে বাকি যে সমান্তরাল বাহু দুটো আছে এডি এবং বিসি, এইটাও কিন্তু আমাদের ডিরেকশন একই দিকে হবে, ঠিক আছে। এই কারণে আমরা সামান্তরিকে সবসময় একই ডিরেকশনে দিই, এই যে এটা এদিকে এটা এদিকে আর এটা এদিকে এটা এদিকে দিই। তাহলে এখানে বিসি এবং এডি এটা কি ধরে নিলাম একই ধারক রেখার উপর অবস্থিত, এই যে আবার এটাও কি আমাদের একটা ধারক রেখার উপর অবস্থিত। তাহলে দিক একই, তারপর সমান্তরালি দুইটা ধারক রেখার উপর অবস্থিত হওয়ায় আমরা এটাকে বলতে পারি যে এডি ইকুয়াল বিসি এবং এবি ইকুয়াল সিডি বলতে পারি, তাই তো। এখন ধরি এই যে একটা ফি ভেক্টর, এটা একটা কি আরেকটা ফি ভেক্টর, ঠিক আছে। তো ফি ভেক্টরটার আমরা একটা নতুন নাম দিতে পারি। কেন ফি ভেক্টর বলা যায়? কারণ ফি ভেক্টরের দৈর্ঘ্য যতটুকু এই ফি ভেক্টরের দৈর্ঘ্য ততটুকু রাখলাম। এখন এটার যদি আমরা শখের বসে আরেকটা নাম দিই সমস্যা নাই তো। ফি ভেক্টরের পরিবর্তে আমরা কিউ ভেক্টর দিলাম, তাহলে বোঝা যাচ্ছে ফি ভেক্টর যতটুকু এই ফি ভেক্টরের যতটুকু, আবার ফি ভেক্টর ইকুয়াল কি কিউ ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ ফি ভেক্টরের আরেকটা নতুন নাম দিলাম, সেটা কিউ ভেক্টর। এটা হচ্ছে আমাদের সমান ভেক্টর হওয়ার সত্য, ঠিক আছে। এবার যদি বলা হয় বিপরীত ভেক্টর হওয়ার সত্যগুলো কী কী, এবার আমরা বিপরীত ভেক্টরটা বুঝবো। তো আমরা সমান ভেক্টর বুঝছি কি, সমান ভেক্টরে আমাদের মান দুটো সমান হবে, তারপর হচ্ছে ধারক রেখা সমান্তরাল হবে অথবা ভেক্টর দুইটা একই ধারক রেখায় অবস্থান করবে, ঠিক আছে। আরেকটা সত্য হচ্ছে দিক একমুখী হবে, ঠিক আছে। কিন্তু বিপরীত ভেক্টরের সব কিছু সমান, অর্থাৎ এই ভেক্টরের মান ইকুয়াল এই ভেক্টর, ঠিক আছে। আগে আমরা বলছিলাম যে এখানে এই যে ভি ভেক্টরের মান অর্থাৎ সিডি ভেক্টরের মান ইকুয়াল কি আমাদের সিডি ইকুয়াল ইএফ, ঠিক আছে। এরকম ছিল না, মানগুলো সেম হয়েছে। তাই এইখানেও কি আমাদের ইউ ভেক্টরের মান ইকুয়াল ভি ভেক্টরের মান, দুইটা ভেক্টর ধরে নিলাম, এদের মান সমান, ঠিক আছে। ধারক রেখাও একই বা সমান্তরাল, মানে আমরা যদি এটার একটু ভাড়াই তাহলে কি এটা সমান্তরালে আছে, ঠিক আছে। এই যে সমান্তরালে আছে, ওকে, ধারক রেখা দুই সমান্তরালে। কিন্তু দিকটা একটু লক্ষ্য করো তো, দিকটা কোন দিকে? এই যে ভাইয়ারা দেখো এর দিকটা, এইটার এই ইউ এর দিক হচ্ছে এদিকে, ভি ভেক্টরের দিক হচ্ছে এদিকে, দিকটা বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম বিপরীত ভেক্টর হইতে হলে সমান ভেক্টরের মতো সব কিছু ঠিক আছে, শুধু দিকটা তার বিপরীতমুখী, এটাই, ওকে। এখন আমরা এই দিক বিপরীতমুখী নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ধরো ইউ একটা ভেক্টর লিখলাম, ঠিক আছে। তো ইউ ভেক্টরের দিক ভিন্ন বোঝাতে আমরা মাইনাস ইউ ব্যবহার করতে পারি, কারণ কি মান তো সেম। এখন যদি আমরা মাইনাস ইউ না বলে নতুন একটা ভেক্টর বলি ভি ভেক্টর, সেটাও ঠিক আছে। তাহলে ইউ ভেক্টর ইকুয়াল কি আমরা মাইনাস ইউ বলতে পারি, বা আমরা এই মাইনাস ইউ ভেক্টরের কি আর একটা নতুন নাম শিখছি কি ভি, তাহলে মাইনাস ইউ ইকুয়াল কি ভি বলতে পারি, ঠিক আছে। ধরো এইটা একটা পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের যদি আমরা বিপরীত ভেক্টর বলি মাইনাস পি হবে। এখন আমরা এটা মাইনাস পি না বলে ফি ভেক্টরের একটা নতুন নাম দিলাম, মাইনাস পি এর একটা নতুন নাম দিলাম, সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ যে কথা মাইনাস পিও তো সেই কথা, ঠিক আছে। অথবা আমরা ধরো একটা কিউ ভেক্টর নিলাম আর একটা মাইনাস কিউ ভেক্টর নিলাম, ঠিক আছে, বিপরীত দিকে সেম দূরত্বের। তাহলে কিউ ভেক্টর ইকুয়াল কি মাইনাস কিউ বলা যায়। এখন যদি আমরা মাইনাস কিউর একটা নতুন নাম বলি তাহলে মাইনাস কিউ ইকুয়াল কি আর বলতে পারি, ঠিক আছে। এবার আমরা তাহলে বিপরীত ভেক্টরটা বুঝছি। এবার চলে যাবো আমাদের ভেক্টর যোগ, ঠিক আছে। এখন ভেক্টর যোগ মানে কি, ভেক্টর রাশির সাথে দিক থাকে, সাধারণ নিয়মে যোগ করা যায়, হ্যাঁ। ভেক্টর রাশির সাথে সাধারণত দিক থাকে, সোজা করতে হলো এমন। কিন্তু সাধারণ নিয়মে আমরা যে যোগ বলছি ওইটা না, আমরা যে সাধারণ যোগ জানি, ঠিক আছে, ওই সাধারণ নিয়মের যোগ আর ভেক্টর যোগ এক কথা না, ঠিক আছে। ভেক্টর যোগ হইতে হলে এর সাথে দিক থাকবে, ঠিক আছে। তো এইটা করা হয় মূলত জ্যামিতিক নিয়মে। তো ভেক্টর যোগ কয় ধরনের? ভেক্টর যোগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজবিধি আর একটা হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি, ঠিক আছে। চলো আমরা বুঝে নিই ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা কী। ভেক্টর যোগের ত্রিভুজবিধি বোঝার আগে আমাদেরকে এখন লব্ধিটা বুঝতে হবে, কারণ আমরা যদি লব্ধি না বুঝি তাহলে ভেক্টরের যোগ বুঝবো না, ঠিক আছে। তো একাধিক ভেক্টর রাশির যোগফলকে মূলত লব্ধি বলে। ধরো আমি এখানে পি একটা ভেক্টর নিলাম, কিউ একটা ভেক্টর নিলাম, তাহলে এটা কি লব্ধি, যা নিজেই একটা ভেক্টর রাশি। তাহলে লব্ধিটা যোগফলটাও একটা নিজেই লব্ধি রাশি, ঠিক আছে। তো লব্ধির নাম দিলাম একটা, ধরো আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ভেক্টরের নিচে একটা আন্ডারস্কোর দিতে হবে, এটা ভেক্টর রাশি। এখন ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি? আমরা জানি ভেক্টর বিয়োগের ত্রিভুজ আছে, ভেক্টর যোগের ত্রিভুজ আছে। এবং ভেক্টর যোগের ত্রিভুজটা ভালো করে বুঝতে হবে, কারণ ভেক্টর যোগের ত্রিভুজ যদি নাই বুঝো তাহলে তুমি এইখানের একটা ম্যাথও সলভ করতে পারবে না, ঠিক আছে।
অর্থাৎ আমরা যতগুলো ম্যাথ সলভ করবো সবগুলোতে ভেক্টর যোগের ত্রিভুজটিতে কাজে লাগাবো। খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া কোনোভাবেই চলা যাবে না, ঠিক আছে? যে কোনো ম্যাথ এটা লাগবে। এখন এইখানে শুধু একটা কথা রাখতে হবে, দুইটি একই ক্রমে বাকিটা বিপরীত ক্রমে, দুইটি একই রকম, এটা নোট, এটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে ত্রিভুজ বলছে তিনটা বাহু লাগবে, তো তিনটা বাহু হলে কি দুইটা বাহু একই ক্রমে হবে আর বাকি বাহুটা বিপরীত ক্রমে হবে। এখন এটার মানেটা কি? ধরো এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ দিয়ে অ্যাপ্লাই করব। কিভাবে? আমরা বলছি যে দুইটার দিক হবে একই ক্রমে, অর্থাৎ ধরো বিসি একটা ভেক্টর এবং সিএ একটা ভেক্টর, এই বিসি এর ভেক্টরের যে দিক, ঠিক আছে, এখানে বিসি এর ভেক্টর যেদিকে আমাদের সি এর ভেক্টর কি একই ক্রমে, মানে এখান থেকে আসছে। আমরা জানি একটা ভেক্টরের এই যে মাথার সাথে আর একটা ভেক্টরের পা মিলিত হয়, ঠিক আছে? তাহলে এটার মাথার সাথে অর্থাৎ এটার কি আদিবিন্দু, ওইটার কি অন্তবিন্দুর সাথে মিলিত হয়, অর্থাৎ সমাপ্তি বিন্দু বা আমাদের ফাইনাল পয়েন্টের সাথে আরেকটা ইনিশিয়াল পয়েন্টে অ্যাড হয়, ঠিক আছে? তো এখন এই যে একই ক্রমে এটার যদি দিক বিসির দিকে, এটা কি এই যে একই দিক না, ডিরেকশন একই দিকে, তাহলে বাকিটা কি হবে? বাকিটা বিপরীত দিকে। বাকিটা কি দিকে হবে? না, বাকিটা হবে তার উল্টো দিকে। তাহলে এই যেটা পাবো এইটা হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে লব্ধি কি? এখানে যে এ ধরছি আর একটা বি ধরছি, সরি আমি এখানে আচ্ছা এটারই ইউ ধরি, তারপর এটার কি বি ধরি, ঠিক আছে? তাহলে এটা যদি ইউ হয়, এই যে এটা ইউ হয়, এটা যদি বি হয়, তাহলে এদের লব্ধি হবে কি ইউ প্লাস বি। তাহলে আমরা যে পি প্লাস কিউ সমান লব্ধি ধরছি, সেই লব্ধিটা হচ্ছে ইউ প্লাস বি, ঠিক আছে? তাহলে কি দুইটা একই ক্রম হবে, বাকিটা বিপরীত ক্রমে, এটা এদিকে গেল, বাকিটা বিপরীত দিকে এলো, ঠিক আছে? বাকিটা বিপরীত দিকে এদিকে, তাহলে কি এটা লব্ধি নির্দেশ করতেছে। আমরা কিছুক্ষণ পর ডেফিনেশন দেখব, এর আগে আমরা আর দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এখন ধরো এখানে এই যে একটা ভেক্টর এদিকে আসতেছে, ঠিক আছে, আরেকটা ভেক্টর এদিকে আসছে। তো আমরা যদি খেয়াল করি এই ভি এ ভেক্টরটার দিক কোন দিকে? এদিকে না, এই যে এদিকে যাচ্ছে, ঠিক আছে? আবার এই সি ভেক্টর কি একই ক্রমে না? তাহলে দুইটা ভেক্টর যদি একই ক্রমে হয়, এটা একই ক্রমে আছে, তো এটা কি হবে? এটা কি এদিকে যাবে না, এটা তার উল্টো দিকে বিপরীত ক্রমে যাবে। দেখো এই ভেক্টরটা উপরের দিকে যাচ্ছে, তারপর দিক যেদিকে পরের ভেক্টরটা কি দিক সেম দিকে হয়েছে, কিন্তু বিপরীত বাকি ভেক্টরটা অবশ্যই তার বিপরীত দিকে হবে। এই যে এ বি এর দিক এ সি এর দিক ঠিক মতো আছে একই ক্রমে, কিন্তু বাকিটা হচ্ছে কি বিপরীত ক্রমে। তাহলে এইটা হচ্ছে মূলত লব্ধি, ঠিক আছে? যেটা বিপরীত ক্রমে ওইখানে আমরা লব্ধি বের করি। তাহলে লব্ধি ভেক্টরটা কী হবে? আর ভেক্টর ইকুয়াল ফি ভেক্টর প্লাস কি কিউ ভেক্টর, ওকে? ভি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল কি আর ভেক্টর, বা এটার আমরা এভাবে বলতে পারি বিসি ভেক্টর ইকুয়াল, আমি বলতে পারি এবি ভেক্টর প্লাস কি আমাদের এসি ভেক্টর। কথা ক্লিয়ার? এখন যদি আমরা এই ত্রিভুজটাতে আসি, এখানে খেয়াল করো এই যে এম ও এর দিক যেদিকে, ঠিক আছে, এটার দিকে আবার আমাদের ও এনের দিক কি একই দিকে, অর্থাৎ এই যে দিক এদিকে আসছে শেষ। তাহলে এটা কি এদিকে যাবে না, এটা হবে আমাদের এদিকে, ওকে? তাহলে এইটা যদি বিপরীত ক্রমে হয়, এইটাই মূলত আমাদের লব্ধি। তাহলে এটা কী হবে? ফি প্লাস কিউ হবে, ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ আমাদের এইখানে যদি আমরা এটার ফি কিউ ধরি, এটার আর ধরলাম, তাহলে আর ভেক্টর ইকুয়াল কী হবে? ফি প্লাস কিউ হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা স্বাভাবিকভাবে বলি যে এম এন ভেক্টর অর্থাৎ লব্ধি ইকুয়াল কী হবে? আমাদের এমও ভেক্টর প্লাস কি আমাদের এমও ভেক্টর প্লাস ও এন ভেক্টর। আবার এনও বলবা না, ও এন বলবা, যে দিক থেকে আসছে ওই দিক থেকে বলতে হবে। ভেক্টর এইভাবে বলা যায় না উল্টাপাল্টাভাবে, যে দিক থেকে আসবে। তাহলে এম এন ইকুয়াল এমও প্লাস কি ও এন, এটা হচ্ছে কি তার লব্ধি। তো এম এনের মান কত? এম এনের মান হচ্ছে আর ধরছিলাম, ঠিক আছে, আর ধরছিলাম আন্ডারস্কোর দিবে। এমর মান কত? এমর মান হচ্ছে কি পি ধরছিলাম, আর আমাদের ও এনের মান কত ধরছিলাম? কিউ ধরছিলাম, এই, ঠিক আছে? এটা হচ্ছে তার লব্ধি, ওকে? এখন যদি আমরা ডেফিনেশনে চলে যাই, ডেফিনেশন কি? কোনো ত্রিভুজের যে কোনো দুইটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু, এই যে সন্নিহিত বাহু হচ্ছে একই সাথে দুইটা বাহু একই ক্রমে, এই যে একই ক্রমে, এই যে আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, হ্যাঁ, এটার দিকে লক্ষ্য করলে এই যে এটা এদিকে যাচ্ছে, এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, তারপর এইটাও কি একই দিকে আসছে, একই দিকে যাচ্ছে। তাহলে দুইটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা, মানে এই দুইটা সন্নিহিত বাহু, কারণ কি একই কোণ আছে মাঝে, এই দুইটারই বলবো কি সন্নিহিত বাহু, ঠিক আছে? এই যে সন্নিহিত বাহু দ্বারা একই ক্রম দুইটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে
এখানে ইউ ভেক্টর যে কথা, ইউ ভেক্টরের মানও, মানে যদি আমরা এভাবে লিখে দিই তাহলে ইউ ভেক্টর কি মান হবে। তাহলে মান ও দিক সূচিত হলে তৃতীয় বাহু কোনটা, এটা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশির লব্ধির মান ও দিক সূচিত করে। তাহলে লব্ধির মান ও দিক সূচিত করে, এই যে লব্ধি, তাহলে কি বিপরীত ক্রমে না, এটা গেছে এদিকে, এটা গেছে এদিকে, তা এটা কি উল্টো দিকে না, তাহলে উল্টো দিকে কি এখন লব্ধি প্রকাশ করতেছে, ঠিক আছে। এই তাহলে লব্ধির মান ও দিক সূচিত হয়। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই ত্রিভুজ ভেক্টর ত্রিভুজটা কাকে বলে এটা পরীক্ষা আসবে এবং এটা কি মুখস্থ করে ফেলতে হবে। এবার চলো আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ এটা বুঝি ভালো করে, ঠিক আছে। এখন ভেক্টর বিয়োগে যদি ত্রিভুজটা আমরা পড়তে যাই, আমরা আগে যুগটা বুঝছি, এখন বিয়োগটা বুঝবো, এটাই তাই না। ভেক্টর বিয়োগের ত্রিভুজ যদি বুঝতে গেলে আমাদেরকে যেটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে এই কথাটা নোট, ঠিক আছে। আদি বিন্দু একই হওয়া লাগবে দুইটা ভেক্টরের। এখন এটা মানে কি, আমি ধরো একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, তো এবি ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্টটা, এসি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু একই দিকে, ঠিক আছে। তাহলে এ বি এর ভেক্টরটার আমি ইউ ভেক্টর ধরলাম, এ সিটারে আমি ভি ভেক্টর ধরলাম, ঠিক আছে। এখন তাহলে এইখানে বিসিটা কী হতে পারে, যেহেতু আমাদের এটা ভেক্টর বিয়োগের ত্রিভুজ দিয়ে আমরা তো মাইনাস চিহ্ন একটা ইউজ করতে হবে, এটা হতে পারে হয় ভি মাইনাস ইউ, না হলে ইউ মাইনাস বি। এই যে এটাও হতে পারে, এটা হতে পারে, কোনটা কোন সময় হবে এটা হচ্ছে মেইন কথা, তাই না। আবার বলি বি মাইনাস ইউ হতে পারে অথবা ইউ মাইনাস বি হতে পারে, কোনটা কোন সময়। দেখো আমরা যদি লক্ষ্য করি এখানে বি মাইনাস ইউ হয়েছে, ঠিক আছে। এই ভেক্টরে কী হয়েছে, বি মাইনাস ইউ হয়েছে, ঠিক আছে। আবার এই ভেক্টরে আমাদের ইউ মাইনাস বি হয়েছে, সমস্যাটা কী, কারণটা কী, ঠিক আছে, এটা আমরা বুঝবো এখন। একটা জিনিস যদি খুবই ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে আমরা তো ইনিশিয়াল পয়েন্টগুলো ইউ ভেক্টর বি ভেক্টর ঠিক মতো রাখছি, এখানেও ঠিক একইভাবে। আমাদের ডিফারেন্সটা কোন জায়গায় একটু যদি লক্ষ্য করা হয়, আমাদের ডিফারেন্সটা কিন্তু এই জায়গায়, এই যে দেখতেছ এর দিক আর এর দিক কিন্তু উল্টো। দুইটা ত্রিভুজ একই, কিন্তু একটা ত্রিভুজ বি মাইনাস ইউ হইল আর একটা ত্রিভুজ ইউ মাইনাস বি হয়েছে। তো আমরা এখানে এর ডিরেকশন দেখে বুঝে নিব, এখানে এক ডিরেকশন দিচ্ছি, ওকে। এই যে এইখানে দেখো এর আদিবিন্দু কোন জায়গায়, এর আদিবিন্দু বিতে, তাই না। তাইলে আমরা আদিবিন্দু যদি বিতে হয়, আমরা এইখানে কারা আগে রাখবো, এখানে দেখো মাথা কোন জায়গায়, এই যে বিসি এর মাথা কোনটা, এইটা, অর্থাৎ এর ডিরেকশনের মাথা যে দিকে ওইটা থেকে আমরা প্রথমে শুরু করব। আবার বলি এই যে এর মাথা কোনটা, এটা, আর এইখানে মাথাতে আমরা প্রথমে পাই কারে, ভিড়ে, এই কারণে ভিড়ে আগে রাখা হয়েছে, ঠিক আছে। এখন খেয়াল রাখো এটার মাথাতে কে, বি, এই মাথা, এর মাথাতে আমরা দেখতেছি ইউ পাইতেছি, এই কারণে ইউটা আগে, কথা ক্লিয়ার। তাহলে এখানে ইউ মাইনাস বি কিনলে হয়েছে, কেন হয়েছে, আর এখানে বি মাইনাস ইউ কেন হয়েছে এটা বোঝা গেছে। আমরা যে আরেকবার বলি ব্যাপারটা, আমাদের এখানে ডিরেকশনটা দেখো, ডিরেকশনের মাথা কোন জায়গায়, সিতে, আর সি মানে কি শুরু হয়েছে কার দ্বারা, সি মানে হচ্ছে আমাদের ভি, তাহলে বি আগে বসছে, এই যে বি মাইনাস ইউ। আর এইখানে যদি আর মাথাটা দেখি, এখানে কি আছে, আমাদের বি আছে, বির দিকে উপরে যদি লেখ করি ইউ ভেক্টর আছে, এজন্য ইউ মাইনাস বিটা আগে বসছে, তাই তো। তাহলে আমরা যদি এখন ডেফিনেশনটা লিখি, ডেফিনেশনটা কি, কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে এই যে এই দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টরের ইউ এবং ভি, এই যে ইউ এবং ভি মান ও দিক এমনভাবে শোষিত করা হয় যে তাদের আদিবিন্দু, এই যে আদিবিন্দুটা, এই যে ইনিশিয়াল পয়েন্ট দুইটার কি একই। তাহলে আমাদের ইউ মাইনাস বি বা আমাদের ভেক্টর বিয়োগের যে লব্ধিটা আসবে সেটা কি হবে, ইউ মাইনাস বি নির্দেশ করে, ঠিক আছে। ইউ মাইনাস বি নির্দেশ করে যার আমরা যদি এই ত্রিভুজ অনুসারে বলি ইউ মাইনাস বি, এই যে এর কি, যার আদিবিন্দু, এই ইউ মাইনাস বি এর আদিবিন্দু কোনটা, এইটা, ঠিক আছে। হ্যাঁ, আদিবিন্দু এবং ভি এর শেষ বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে এই যে ইউ এর আদিবিন্দু কোনটা, এই যে ইউ এর আদিবিন্দু আমরা দেখতেছি এখানে, এই যে ইউ এর শেষ বিন্দু কোনটা, এটা না, ঠিক আছে। এই যে ইউ এর শেষ বিন্দু আর ভি এর কি আদিবিন্দু, এই যে, অর্থাৎ ইউ মাইনাস বিটা বসবে কার সাথে, এর সাথে, ঠিক আছে। অর্থাৎ এর মাথার সাথে শুরুতে যেটা আসে, এর মাথার সাথে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে ইউ মাইনাস বি, তাই না, ইউ আসে। আবার এইখানে মাথাতে কে আসে, আমাদের মাথাতে আসলে বি আসে শুরুতে, এজন্য বি আগে, সোজা করতে হলে এমনভাবে করতে হবে। এখন আমরা যদি দুই একটা ত্রিভুজ দেখি, আমরা এখানে ত্রিভুজ কি দেখলাম, দেখার পর আমরা খেয়াল করলাম যে এই যে আমাদের এখানে এই ভেক্টরটা শুরু হয়েছে, আবার এই ভেক্টরটা শুরু হয়েছে, দুইটার আদিবিন্দু একই জায়গায়। এখন যদি আমাদের বলে যে এখানে লব্ধিটা কি হবে,
ভেক্টর বিয়োগের ত্রিভুজের লব্ধি কী হবে, তখন আমরা কীভাবে বের করব? আমরা খেয়াল করব যে এইখানে আমাদের ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা হচ্ছে এখানে মাথায়, তাই না? এই যে ডিরেকশন দেখতেছি, তাহলে এখানে ইউটা আগে চলে আসবে, তারপর কি আমাদের পিটা বসবে, অর্থাৎ ডিরেকশন মাথা যার সাথে লেগে আছে তার আমরা প্রথমে দিব। তাহলে আমরা সবসময় চিত্রগুলো আঁকার ক্ষেত্রে এইভাবে খেয়াল করব। তারপর এখানে যদি খেয়াল করি, এই ভেক্টর এবং এই ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট একই জায়গা, ঠিক আছে? এই যে এটা ঠিক আছে, এটা এখন এইখানে আমাদের এর ডিরেকশন কোন জায়গায়, এই যে এই জায়গায়, তাই না? এই জায়গায়, অর্থাৎ এই ডিরেকশনের মাথা হচ্ছে এই জায়গায়, তাহলে এই জায়গায় ফাইসে কারে বি ভেক্টরের, তাহলে বি ভেক্টরের আগে লিখবে বি মাইনাস ইউ। ওকে, তাহলে এখন যদি আমরা এসি ভেক্টর লিখি, এসি ভেক্টর ইকুয়াল কি বি মাইনাস ইউ হবে। আবার যদি এখানে এসি লিখি, এখানে আমরা এসি কি আর লিখবো না, এখানে লিখবো সি এ। কেন লিখবো? কারণ এখানে তো সি থেকে দিয়ে গেছে, এই যে সি এ ইকুয়াল ইউ মাইনাস বি, এগুলো খুবই সেন্সিটিভ, যেগুলো ভালো করে মনে রাখতে হবে। এখানে এসি কেন হয়েছে? কারণ হচ্ছে এসি এর ডিরেকশনের দিকে তাকাইতে হইব, আবার সি এ কেন হয়েছে? সি এর ডিরেকশনের দিকে তাকাইতে হইব, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজবিধি বলছি। এখন এটা আমরা যোগবিধির সাহায্যে করতে পারি। কিভাবে? ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুসারে আমরা জানি যে এখানে আমাদের একটা ভেক্টর, এই যে ধরো এই একটা ভেক্টর গেল, একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তার লব্ধি হচ্ছে কি আমাদের আর ভেক্টর। তো আর ভেক্টর ইকুয়াল কি আমরা বলছিলাম পি প্লাস কিউ, এটা উল্টো দিকে, এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুসারে পাইছি। তাহলে আর ভেক্টর ইকুয়াল যদি পি প্লাস কিউ হয়, আমরা এখন বের করতে চাচ্ছি যে কি ভেক্টর বের করতে চাচ্ছি, কিউ ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কিউ ভেক্টর কেন বের করব? কিউ ভেক্টর বের করলে মূলত আমরা এখান থেকে ভেক্টর বিয়োগের যে আমাদের লব্ধি ওইটা পাবো। কীভাবে পাবো? কারণ কিউটা কেন, কিউটা দেখো, এই যে এটা কিউ না, এই যে কিউ, এখান থেকে আমাদের এর এর মাথা, এই কিউর মাথা কোন জায়গায়, এই জায়গায়, আমাদের আর এর মাথা কোন জায়গায়। আমরা যদি খেয়াল করি এখানের এই যে কিউর তো মাথা এই জায়গায়, যাই হোক, আর এর আদিবিন্দু এই জায়গায়, পি এর আদিবিন্দু এই জায়গায়, তাহলে আর এবং পিরে যদি যোগ করি, তাহলে তো আমরা ভেক্টর বিয়োগ অনুসারে এই যে কিউটা পাবো। এই যে তাহলে কিউটা ইকুয়াল কি আর থেকে পিরে বিয়োগ দিব। এখন আর থেকে পি বিয়োগ হবে না, পি থেকে আর বিয়োগ হবে। এটা ডিপেন্ড করে কিসের উপর, যে আমাদের এখানে কিউ এর ডিরেকশন কোন দিকে, ঠিক আছে? কিউ এর মাথা এই জায়গায়, তাহলে মাথাতে আমরা শুরুতে পাইছি কি আমাদের আর পাইছি, তাহলে এই কারণে কি আরটারে আমরা শুরুতে লিখলাম। তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজের সাহায্যে ভেক্টর যোগের ত্রিভুজবিধি নিয়ে আসলাম। অথবা আমরা এখানে আর ইকুয়াল কি পি প্লাস কিউ, এটা হচ্ছে ভেক্টর যোগের অনুসারে। এবার এখান থেকে পি প্লাস কিউ ইকুয়াল যদি আর হয়, এই যে পি প্লাস কিউ ইকুয়াল আর, পি প্লাস কিউ ইকুয়াল আর হইলে আমরা লিখতে পারি যে এই যে কিউ ইকুয়াল হচ্ছে আর মাইনাস পি, ঠিক আছে? এইভাবে বের করা যায়। তাহলে কিউ যে আমাদের ভেক্টর বিয়োগের লব্ধি, এটা কেমন বুঝবো? ওই যে এখানে এই ইনিশিয়াল পয়েন্ট, এটার ইনিশিয়াল পয়েন্ট, এবং এর মাথা কোন জায়গায় বসছে, এই যে মাথা, এখানে কিউ এর মাথাটা এই জায়গায় আছে, এই জন্য কি আমাদের শুরুতে এই যে আরটা আসছে, তারপর বিয়োগ কি পি। এখন ভেক্টর বিয়োগটা যদি এইটাতে আমরা ভেক্টর বিয়োগ অ্যাপ্লাই করে বের করি, ধরো এইটার ইনিশিয়াল পয়েন্ট, এটার ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায়, তাই না? এখন আমাদের এখান থেকে ভেক্টর বিয়োগের লব্ধি বের করবো। ভেক্টর বিয়োগের লব্ধি কীভাবে বের করবো? আমাদের নিয়মটা হচ্ছে কি, আমাদের এই যে ইনিশিয়াল পয়েন্ট লিখলাম, এখানে যার ডিরেকশন মাথায়, এই যে মাথায়টা, এটা কি আমাদের কিউ ভেক্টর, তাই না? তো কিউ ভেক্টরের মাথা যদি এই জায়গায় হয়, এটা কার সাথে অ্যাড আছে, আর এর সাথে না, তাহলে আর আগে লিখতে হবে, তারপর কি বাকিটা লিখতে হবে। এইটা হবে আমাদের কিউ ভেক্টর বা লব্ধি, ঠিক আছে? অর্থাৎ কিউ ভেক্টর ইকুয়াল হবে আমাদের এই যে আর মাইনাস পি ভেক্টর। ওকে, তাহলে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজটা বুঝলাম ভালো করে। এরপর একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া ভেক্টর তো যোগ আছে, তাহলে ভেক্টর রাশির বিয়োগটা কি? আরে ভাই, ভেক্টর যোগ আর বিয়োগ যাই হোক একই ধরনের, ভেক্টর বিয়োগ হয় যোগের নিয়মে। কীভাবে? ধরো তুমি ডব্লিউ একটা ভেক্টর লিখলা, এটার বিয়োগ করলা পি মাইনাস কিউ। এখন কেমনি বিয়োগ করবা? মূলত যোগের সাহায্যে বিয়োগ করতে হবে। এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দিলা, আর কিউ ভেক্টরের আগে মাইনাস একটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলা, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর বিয়োগ, ঠিক আছে? আবার ইউ মাইনাস বি ভেক্টর লিখলা, ইউ প্লাস, এটার যোগের মাধ্যমে পাস করতে হবে, সহজ করতে হলে এটা। এবার হচ্ছে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ঠিক আছে, এখন বা জিরো ভেক্টর, এটার আমরা কীভাবে বুঝবো? ধরি ইউ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তো আমরা বলছিলাম এর দিক ভিন্ন, ঠিক আছে? জিরো ভেক্টর হতে হলে দিক ভিন্ন হওয়া লাগবে। তো ইউ ভেক্টরের দিক যদি এদিকে বোঝায় মাইনাস ইউ, এটার যদি আমরা একটা নতুন নাম দিই সেটা বি ভেক্টর। এখন লব্ধিটা কী হবে? লব্ধিটা হবে
ইউ এবং বি ভেক্টরের যোগফল। আমরা বলছিলাম লব্ধি হচ্ছে দুই ভেক্টরের যোগফল হয়। তো এখন বি ভেক্টরের নতুন বি ভেক্টরের নামটা কি? বি ভেক্টরের নাম হচ্ছে মাইনাস ইউ না? তাহলে প্লাসে মাইনাসে কী হবে? জিরো। অবশ্যই জিরো ভেক্টর বা নাল ভেক্টরের আগে নিচে একটা আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন কাকে বলে? যে ভেক্টর রাশির মান শূন্য এবং দিক নির্ণয় করা যায় না। এখানে কোনো দিক বোঝা যাচ্ছে না। অথবা দুইটি পরস্পর বিপরীত ভেক্টরের, এই যে দুইটি পরস্পর, এই যে দুইটি পরস্পর বিপরীত ভেক্টরের যোগফল কি? একটা শূন্য ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ আমরা আজকে এতটুকু পড়ালাম, ঠিক আছে? আশা করি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তীতে ধাপে 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 বাকিগুলোকে পার্ট বাই পার্ট শেষ করে দিব, হ্যাঁ ইনশাল্লাহ। থাকো, লেগে থাকো, দেখবা পারবা, বুঝতে পারবা, ঠিক আছে? এর থেকে সহজ আর কোথাও পাবা না বলে মনে হয়, ঠিক আছে? খোদা হাফেজ, ভালো থাকবা।